কেউ অসুস্থ, এটা দেখুন তো। জয়টা জয়টা একটু দেখে নে। হঠাৎ প্রোগ্রাম ছেড়ে ছুটে আসতে হলো, কি ব্যাপার হলো? আরে না না, আমাদের একজন কর্মী, আমাদের একজন দিদি, তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন প্রোগ্রাম চলতে চলতে। তাকে তখন তো হসপিটালে নিয়ে আসতে বললাম সবাই মিলে, উনি হসপিটালে এসেছিলেন। তো প্রোগ্রামটা শেষ করেই এলাম, ডাক্তাররা বুঝতে পারছেন হঠাৎ করে কোনো স্ট্রোক হলো, কোনো হলো কি না। ইসিজি করা হয়েছে, ইসিজি রিপোর্ট নর্মাল এসছে, আর কোনো কার্ডিয়াক প্রবলেম সাডেনলি হয়েছিল কি না সেটা এখনো বোঝা যাচ্ছে না। যাই হোক, এসে ডাক্তারের সাথে কথা বললাম, সবটা কথা বললাম, ঠিক আছে। এবং আমরা প্রস্তুতি নিয়েই নামছি। বিজেপি এবং নির্বাচন কমিশন যদি মনে করেন ভোটের দিন কিছু উল্টাপাল্টা করবেন, সেটা তারা করতে পারবেন না, আর করলেও আমরা ছাড়ব না। সজাগ থাকবে চুচুড়া এবং সাক্ষী ঘড়ির মোড়, আর আপনি একেবারে প্রচার শেষ করলেন এই ঘড়ির মোড়কে সাক্ষী রেখে। এটা কি নতুন বার্তা একটা দিলেন? দেখুন, আমার যেটা মনে হয়েছে, চুচুড়ার মানুষের কাছে ঘড়ির মোড় আর এই ঘড়ি একটা ইমোশন, এটা একটা ঐতিহ্য। আমি যেটা বলেছি বক্তব্যে, ঘড়ির মোড় অনেক ঘটনার সাক্ষী। তো স্বাভাবিকভাবে এই ঘড়ির মোড়কে সাক্ষী রেখে চুচুড়ার এই ঐতিহ্যমণ্ডিত, এই ঐতিহ্যশালী মোড়কে সাক্ষী রেখে, এই শহরের প্রাণকেন্দ্রকে সাক্ষী রেখে আমরা আজকের এই সমাবেশ শেষ করলাম, আমাদের প্রচার শেষ করলাম অফিসিয়ালি। এবং আজকের সমাবেশটার নামও সাক্ষী ঘড়ির মোড়, আপনারা দেখেছেন। অর্থাৎ ঘড়ির মোড় সাক্ষী হয়ে রইল আমাদের শপথ গ্রহণে। এই যে এতজন মানুষ আমাদের সঙ্গে দাঁড়িয়ে শপথ গ্রহণ করলেন, এটা সাক্ষী ঘড়ির মোড় হয়ে রইল। এবং ঘড়ির মোড়কে সাক্ষী করে যেহেতু এটা করা, তাকে শপথ গ্রহণ করে এটা করা, এই ঘড়ির মোড়কে আমরা যতবার দেখবো আমাদের মনে পড়বে আমরা মানুষের কাছে ঠিক কী প্রতিশ্রুতি করেছিলাম, আর সেটা করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকি। 4 মে ঘড়ির মোড়ে আসবেন? আসতেই হবে। সেদিনকে ঘড়ির মোড়ের ঘড়িটা বাদ দিয়ে বাকি মেঝে, মানে পিচ রাস্তা, মানে সেদিনকে কালো পিচের রাস্তা আপনারা দেখবেন না, সবুজ পিচের রাস্তা মনে হয়।